হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে 7:10। ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম শেষ করে রান্নাঘরে এসে একপাশে চা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে রাখছি। বাসি কাজ বলতে কি, রাত্রিবেলায় তো বাসন কুসন মেজে রেখে দিই, শুধু সকালবেলায় বাসি ঘর দুটো ঝাড় দেওয়া আর এই যে হাত মুখ ধুয়ে এষ্টিভূতি করলাম, এতটুকুই। সকালবেলায় দেখবে, রাত্রিবেলায় যদি কিছু কাজ কমিয়ে রাখতে পারো না, সকালবেলায় কিন্তু অতটা চাপ থাকে না। আমার তো এই দুইটা হাত দিয়ে পুরো সংসারের কাজ সামলাতে লাগে, তাই আমি একটু একটু করে না কাজে গিয়ে রাখি। না হলে একটু যদি ঘুম থেকে উঠতে লেট হয়, তারপর তো শেষ সেদিন। দেখবে এই যেন কাজের বেড়াঝাড়া লেগে যায়, সেই একবার বাসন কুসন মাজতে লাগে, বাসি কাজকর্মটা করতেও তো একটু সময় লাগে, তারপর এদিকে গ্যাস ট্যাস মুছছে, তারপর এদিকে রান্নাবান্না বসাতে লাগে, এদিকে চা টিফিন কোনটা করব কোনটা ছাড়বো এরকম হয়ে যায়, তাই আমি একটু একটু করে কাজ কমিয়েই রাখি। তো এদিকে দেখো চাটা বসিয়ে, এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দেবো। তো চালটা নিয়ে 3বার কিন্তু একটু একটু করে আবার চাল বা হাত দিয়ে রাখলাম। এইভাবে করলে না সংসারের লক্ষ্মীশ্রী নাকি বজায় থাকে। সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমি কিন্তু সংসারে কিছু কিছু নিয়ম কিন্তু মেনে চলার চেষ্টা করি সব সময়। আর বিশেষ করে মধ্যবিত্ত ঘরে দেখবে এই রকম নিয়ম কিন্তু আমরা মেনেই চলি, যাতে আমাদের সংসারে লক্ষ্মীর আশীর্বাদটা যেন সবসময় উঠুট থাকে, এটাই কিন্তু আমরা বিশ্বাস করি। তো এদিকে দেখো প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিলাম। আর সকাল থেকে দেখলেই বৃষ্টি বৃষ্টি দেখে তো এখন যেন ভয় লাগে, কারণ এই বৃষ্টিতে কিছুদিন আগে যে একটা বৃষ্টি হয়েছিল, বাপরে বাপ, সেই বৃষ্টিতে ত্রিপুরার মানুষের অবস্থা তো পুরো খারাপ। এখনও তো সেই দুর্যোগ কাটিয়ে মানুষে উঠতেই পারেনি, অনেক মানুষের তো ঘর দৌড়ও চলে গেল। দেখো কিছু কিছু মানুষের ঘর দৌড় আছে, ওরা তো ঘরে গিয়ে রান্নাবান্না করেও খেতে পারছে, কষ্ট হচ্ছে কিন্তু পরিষ্কারটা করে তো খেতে পারছে। আর অনেকের তো ঘর দৌড়গুলোই চলে গেল, তাহলে বুঝো ওদের কী অবস্থা হবে। এখনও কিন্তু আমাদের এখানে শরণার্থী আছে, জলটা কমে গিয়েছে কিন্তু ঘর দৌড় তো আর ওদের নেই, সেই শরণার্থী হিসাবে কিন্তু এখনও ওরা আছে। তাহলে বুঝো কী যে কষ্ট। আগে তো একটু গরম লাগলে রোদ উঠলে বলতাম বৃষ্টি আসুক, এখন যেন বৃষ্টির কথা শুনলেই ভয় লাগে, কত যে মানুষের কষ্ট। আজকের বৃষ্টিটা দেখে যেন আরও কীরকম লাগছিল। তো আমার বাপের বাড়িতে তো জল উঠেছিল, বাপের বাড়িতে যদিও আমাদের বাড়িতে আসেনি, পেছন দিয়ে একটুখানি এসেছিলো, তো কোনো কিছু আর হয়নি, বাড়িতে তো আর উঠেনি। আর আমার বোনের বাড়িতে উঠেছিল, তো বোনের বাড়িতে এখন তো জলটা একটু কমলো ওই সাইড দিয়ে। তো ওদের তো এই যে ঘর দুয়ার পরিষ্কার চলছে, ফোনে তো কথা হচ্ছে। প্রথম তো কতদিন যাবৎ ফোনেই কথা বলতে পারতাম না, নেট ছিল না, কারেন্ট ছিল না, কী যে কষ্ট ছিল। আর দেখবে নিজের মানুষের যখন কোনো কিছু একটা হয় না, একটু যদি কথা না বলতে পারি, তখন যেন কোনো কিছুতে শান্তি লাগে না। 2-3টা দিন তো আমার যা অবস্থা ছিল, ঠিকঠাকভাবে ফেসবুকে ভিডিও দিতাম না, কীরকম যেন একটা ছিল। তো যাক, ওদের বাড়ি তো এখন যাব। তো আর 2 দিন আগে যেতাম, মঙ্গলবারে যাওয়ার কথা ছিল, তখন আবার জলটা বেশি কমেনি, একটু একটু করে কমছে। তো বলছে আরও 2-3 দিন পরে যাওয়ার জন্য, অর্ধেকটা জায়গায় গিয়ে নাকি নৌকা করে পের হতে হয়, ওদের বাড়িতে না, ওদের বাড়ি যাওয়ার রাস্তা পেরোতে হলে। তো তাই জন্য আর যাইনি, দেখি এই 2-3 দিনের মধ্যে যেতে পারি কিনা। এখন তো জলটা কমে গিয়েছে পুরোপুরি ওদের সাইড দিয়ে। এই যে এখন তো ঘর দোর পরিষ্কার পরিপাটি চলছে, ওদের বিছানা পর্যন্ত জল উঠেছে। তাহলে বুঝো প্রত্যেকটা ঘরের জিনিসপত্র যা আছে সমস্ত কিছু একদম হয়ে আছে পুল পরে। তো এগুলো তো এখন পরিষ্কার করতেও অনেকটা কষ্ট হবে। দেখো এই না বাড়িতে জল উঠে এরকম কষ্টটাই হয়, কারণ আমার বিয়ের আগে একবার আমাদের বাড়িতে পেয়েছিলাম, তারপর আমাদের ঘরে উঠিনি, কিন্তু উঠোনের মধ্যে এসেছিল। আর আমাদের পেছনের বাড়ির মামিদের বাড়িতে আসতো, তখন তো দেখতাম যে কী যে কষ্ট, বলার আর ভাষা নেই। তো এদিকে দেখো, এদিকে চাটা খেয়ে কিন্তু আমি সবজিও কেটে নিয়েছি, সবজিটা কেটে এবারে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আর তোমার দাদাভাইয়ের জন্য ওই যে কালকে ডাল বাটা ছিল, আর 2-3 কয়েকটা নালি পাতা নিয়েছি, তো ওইগুলো ডাল দিয়ে মেখে নিয়েছি, এগুলো আর বেসন দিলাম না। তোমাদের দাদাভাইকে সকালবেলা ওইগুলো বড়া করে দেবো। আর এদিকে আমি এখন আলুটা ফ্রাই করে নিয়ে এদিকে দেখো পটলগুলোও কিন্তু ভাজি করে নিচ্ছে। আমার না পটলের তরকারি বেশি ভালো লাগে না, পটল ভাজি ভালো লাগে, পটল পোস্ত ভালো লাগে, কিন্তু পটল দিয়ে যে তরকারি একদমই ভালো লাগে না। তো সেই যেটা যাতে এটা আমার ভালো লাগে আর একটা সবজি দিয়ে চালিয়ে নিতে পারি, তার জন্যই সেই ব্যবস্থাটা করছি, যাতে আমার মুখে টেস্ট লাগে। তো তার জন্য দেখো আগে একদম 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তারপর কিন্তু আলুটা ফ্রাই করলাম, তারপর এদিকে পটলটাও ফ্রাই করে এবারে দেখো সয়াবিনটা তো একটু ভাপ দিয়ে জলটা নিংড়িয়ে নিয়েছি। এবারে সয়াবিনটাও ভালো করে কিন্তু আমি এই ভাজি করে নিচ্ছি, নিয়ে এবারে দেখো এর মধ্যে এখন মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে না সমস্ত কিছু যদি ভাজি করে তারপর রান্নাটা করো, তাহলে কিন্তু খুব টেস্ট হয়, খেতে অতটা লাগে না। না হলে তো আমি পটলের তরকারি খেতেই পারি না, আমার ভালোই লাগে না। এদিকে পটলের তরকারিটা হচ্ছে, একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে দেখো তোমাদের দাদাবার জন্য নালিয়া পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এদিকে বড়াটা
হতে হতে আমি এদিকে দেখো এই যে ঘরটা এখন পরিষ্কার করে নেব। তো এই যে মশলাদানিটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবার মশলাদানির কৌটোগুলোকে জায়গা মতো রাখছি। এবার যখন খালি হবে না, এমনিতে তো মানে পুজো পার্বণ আসছে, দুর্গাপুজো আছে, মানে আমাদের হিন্দুদের যে বড় উৎসব দুর্গাপুজো আমাদের। তো সেই পুজো আসলে তো দেখবে পুজোর আগ মুহূর্ত থেকেই কিন্তু মানে 10-15 দিন আগে থেকেই পরিষ্কার পরিপাটির মানে কিন্তু কাজ চলে। সারা বছর যতই কাজ করি না কেন, পুজোর জন্য যেন আলাদা করে আবার সমস্ত কিছু কাচাকাচি ধোয়া দিয়ে পরিষ্কার এগুলো না করলে যেন ভালোও লাগে না। এটা কিন্তু চলেই দেখবে 10-15 দিন আগ থেকে। তো তখন একদম কৌটোগুলোকে সমস্ত কিছু খালি হয়ে যাবে, একদম একটা একটা করে ধুয়ে নেব। আর এদিকে দেখো এই নিচটাও ভালো করে একদম মুছে নিয়েছি ক্লিন করে। তারপর তোমাদের দাদাভাই এদিকে স্নান করেও চলে যাচ্ছে, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো এই যে এখন নিচটাও ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে কিন্তু এখানে সবজি কাটিনি, সবজি কিন্তু কেটেছিলাম নিচে বসে। তারপরেও এই জায়গাটা আমার মুছতে হচ্ছে, এই জায়গাটা যেন না মুছলে ভালো লাগে না। প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সাথে সাথে না ধুলোবালি যেন চারিদিকে পড়ে। তো এগুলো যদি একটু না মুছে রাখি তাহলে সাদাটার মধ্যে যেন পুরো নোংরাটা ভেসে ওঠে। তো এবারে দেখো আমার সয়াবিন পটল পুরো কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে এবার এর মধ্যে দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আগে কিন্তু একটু চিনিও দিয়েছিলাম। আর এই যে দেখো আমার আলু পটল সয়াবিনের তরকারি রান্না কমপ্লিট। তো রান্না তো হয়ে গেছে, আর কালকের কিছুটা মটরের তরকারি আছে, ওইটা দিয়ে আমাদের সকাল দুপুর হয়ে যাবে এই দুইটা দিয়ে। আর তোমার দাদা এদিকে খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল। আর আমার জন্য কয়েকটা বা ডালের বড়া করে নিয়েছি। সেদিনে মুসুর ডালের বাটা যে ছিল অর্ধেকটা দিলাম নারিয়া পাতার মধ্যে, অর্ধেকটা আমার জন্য রেখে দিলাম। ওইটার মধ্যে আবার কয়েকটা পেঁয়াজও কুচি করে দিয়েছি। তো ডালের বড়া হয়ে গেছে, আমি খাবো। তার আগে গ্যাস ট্যাস মুছে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এই জায়গাটা যদি নোংরা করে খেতে বসি না, আমার যেন আবার খাওয়া চলবে না। আমি একটু খেতে গেলে আমার আস্তে ধীরে খেতে লাগে। এবারে কাজ টাজ শেষ করি, না হয় আমি খেতে বসবো। তো এই যে দেখো গ্যাসটা ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এবারে কড়াটাকে মেজে কষে নিচ্ছি। জানো তো বন্ধুরা, তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে যে আমার কড়াটা এরকম পরিষ্কার রাখি কীভাবে। কি জানো তো, আমি না কড়া মানে একদম রান্না করার পর সাথে সাথেই কড়াটা মেজে নিই গরম অবস্থায়। গরম বলতে একদম যে গরম এরকম না, হালকা একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি সাথে সাথে মেজে নিই। তাহলে দেখবে কড়াটা কিন্তু তেল ইয়েটা না অতটা বসে না, সাথে সাথে সুন্দর পরিষ্কার হয়ে যায়। কিন্তু কড়াটা যদি অনেকটা সময় মানে রেখে দাও না, তাহলে দেখবে কড়াইয়ের গাড়ি থেকে যেন তেলটা উঠাতে গেলে খুব কষ্ট হয়। তাই চেষ্টা করবে রান্নার পরে একদম সাথে সাথে কড়াইটা মাজার জন্য, তাহলে দেখবে একদম ঝকঝকে চকচকে হয়ে যায়, বেশি একটা খাটুনিও কাটতে লাগে না। 10:55 বাজে এখন। তো আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, শুধু রান্নাঘরটা ঝাড় দিইনি। তো রান্নাঘরটা ঝাড় দেবো আগে, এখন খাওয়া দাওয়াটা করে নেবো। খিদেও পেয়ে গেছে, আর একটু যদি লেট করি না তাহলে আবার দুপুরের খাবারটা খেতে ইচ্ছে হবে না। তো তাই এখন আগে খাওয়া দাওয়াটা করবো, তারপর গিয়ে রান্নাঘরটা ঝাড় দেবো। ওইদিকে ওই ঘরের বিছানাপত্র কোনো কিছু তোলা হয়নি। আজকে ঘুম থেকে উঠতেও না লেট হলো, উঠে আবার একটু মোবাইল ঘাঁটলাম, এই করে লেটই হয়ে গেল। সকাল থেকে চলছিল বৃষ্টি, এখন যদিও বাইরেটা আবার একটু মানে মেঘভাবটা কাটলো, মনে হচ্ছে রোদটা দিবে। এই যে দেখো মনে হচ্ছে রোদটা দেবে। তো আগে খাওয়া দাওয়াটা করি, করে ওই দুই ঘরই পরিষ্কার করবো। তো এখানে আবার আমার 1 ঘন্টার মতো একটু সময়ও লাগবে। তারপর তো আবার স্নান টান করে পুজো দেওয়ার কাজও আছে। কালকে সন্ধ্যাবেলায় পুজোর বাসন কুসনও মাজেনি। যেদিন দেখবে কাজ থাকে সেদিন যেন কাজের পাহাড় যেন জমে থাকে। অন্য সময় তো পুজোর বাসনটা আমি ধুয়ে রাখি, কিন্তু আজকে ধুই না। দেখো মাথায় তেল দেওয়াতে পরশু দিনকে মুখ টুক যেন পুরো তেলে তেলাক্ত হয়ে আছে এরকম। তো মাথায় শ্যাম্পু করবো না, চুলে 2 দিন এই তেলটা দিয়ে রাখবো। কারণ শ্যাম্পু যদি করে নিই সে আমাকে কালকে আবার তেলই দিতে লাগবে। তো ইচ্ছে করে তেলটা একটু বেশি করে দিয়েছি। তেলটা মাথায় থাকলে যেন আমার ঘুমটাও ভালো হয়। যাই হোক চলো এবারে খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়াটা করে আবার কাজকর্মে হাত দিই। গরম ভাতে মুসুর ডালের বড়া হলে যেন আর কোনো কথাই নেই, এতটা ভালো লাগে। যদিও ভাতটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, কারণ অনেকটা আগে তো ভাত করলাম, আর আমি যেহেতু কাজ বাজ করলাম এই ফাঁকে ভাতটাও ঠান্ডা হয়ে গেছে। তো এদিকে মুসুর ডালের বড়া, শুকনো লঙ্কা নিয়েছি, আর কালকে কিছুটা মটরের তরকারি নিয়েছি। বেশ জমিয়েই খাওয়া দাওয়াটা করলাম। তারপর এদিকে দেখো বেডরুমে চলে আসলাম। বেডরুমে এসে এবারে বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি সবসময় না এইভাবে কিন্তু আমার ঘরের কাজবাজগুলো করি। তোমরা অনেকে বলো যে এত কাজ আমি কিভাবে করি, এত কাজ আমি কিভাবে গুছিয়ে করি। তো দেখতেই পারো যে আমি কিভাবে করি সমস্তটা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু বুদ্ধি খাটিয়ে না, যে কোন কাজটা আগে পরে করলে আমার একটু সুবিধা হবে আর তাড়াতাড়ি কাজগুলো শেষ হবে, সেটাই আমি মাথায় রেখে কিন্তু আমার সংসারের সমস্ত কাজবাজ করি। তো এই যে খাটের ওই সাইডের টিনগুলো ভালো করে মুছে নিয়েছি, আর বেড কভারটা মনে হচ্ছে একটু চেঞ্জ করে দিই। সপ্তাহের মধ্যে একদিন যদি বেড কভারটা চেঞ্জ না করি যেন ভালো লাগে না। তো আরেকটা বেড কভার পেতে নেব। এবারে দেখো খাটের যে মাথার চূড়াটা, এই চূড়াটাকে কিন্তু ভালো করে মুছে দিচ্ছি। যখন দেখি একদম বেশি পরিমাণে ধুলোবালি পড়ে থাকে তখন না আমি কি করি, ওইটার মধ্যে একটু স্প্রে দিয়ে, আমার যে ঘরে একটা বানানো স্প্রে, ওই স্প্রেটা দিয়ে মুছি।
তো এখন আর স্প্রে দিয়ে মুছবো না, এখন পুরো পরিষ্কারই আছে। যখন আবার পুজোর সময় মানে ঘরটর ঝাড় দেবো তখন আবার স্প্রে দিয়ে না হয় মুছবো। এই বেড কাভারটা কিন্তু আমি বিছানায় না পাতলেই মানে চলে বলে, মানে আমি একদমই পাতি না এই বেড কাভারটা। একটু পিছলে তো তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না ওই বেড কাভার, মানে বেড কাভারটা একদম মানে একটু দেখবে বিছানায় শুলেই বেড কাভারগুলো একদম কীরকম হয়ে থাকে, আমারও ভালো লাগে না, বিশেষ করে আমার বর তো একদমই পছন্দ করে না। কিন্তু আজকে যেন কী মন চাইলো আমার যে না একটু বেড কাভারটা পেতিয়ে নিই, তো তাই জন্য পাতলাম। জানি না এই বেড কাভারটা কয়দিন বিছানার মধ্যে থাকবে, যদি থাকে তো 2-3 দিন যদি থাকে, আর এর চেয়ে বেশি হলে তো ভালোই। বেড কাভারটা দেখতে কিন্তু খারাপ না, বেশ ভালোই লাগছে, কিন্তু ওই যে একটু বয়েল কাপড়ের তো মানে পাতলে যেন একটু বসলেই দেখবে একবারে মানে কাপড়টা যেন একদম পুরো কুঁচকে থাকে, এরকমটা হয়। তো এদিকে দেখো একবারে টান টান করে পেতে নিচ্ছি। আর আমার সামনের সাইডটা যদি আবার বেশি ঝুলে থাকে ওইটাও ভালো লাগে না, একটু আর মানে করে শর্ট করে দিলাম। পরে দেখবে এই যে আমরা উঠানামা করবো না, বিছানার উপর বসবো নামবো, এরকম করলে না দেখবে একদম বিছানারই এই বেড কাভারগুলো একদম সামনের দিকে যেন বেশি ঝুলে যায়। তো তার জন্য কিন্তু একটু কমই রাখলাম সামনের জায়গাটা দিয়ে। আর যেহেতু বয়েল কাপড়ের একটু টান টান করেই পাততে হচ্ছে, এমনি তো সুতির কাপড় হলো তো একদম একটা টানেই যেন পুরো ঠিক হয়ে যায়, আর এইটা যেহেতু বয়েল কাপড়ের মানে একটু যেন এদিক সেদিক মানে কুচকে কুচকে থাকে। দেখি আমারই মাথা গরম হলে দেখবে আবার কোন দিন এটাকে এখান থেকে তুলে নেব। তো এদিকে বালিশগুলো কুল বালিশগুলো একটা সাইড করে কিন্তু আমি গুছিয়ে রাখছি। অন্য সময় তো বালিশগুলো খাটের মাথার চূড়াটা দিয়ে রাখি, আজকে একটু এই সাইড দিয়ে রাখলাম। দেখবে কদিন পর পর যদি ঘরের মানে জিনিসপত্রগুলো এদিক থেকে সেদিক করা যায়, সে যেন ভালো লাগে, জিনিসপত্রগুলোও পরিষ্কার হয়, ঘরটা দেখতেও যেন ভালো লাগে। তো আমি তো জিনিসপত্র আর করছি না, ওই যে বালিশটা একভাবে মানে বিছানাটা ঠিকঠাক করতাম, তো আজকে একটু আবার চেঞ্জ করে রাখলাম। বেশিরভাগই আমি এভাবে এখন রাখি, এদিকেও রাখি আবার ওই সাইড দিয়েও রাখি, তাহলে যেন বিছানাটা দেখতে একদম অন্যরকম লাগে। তারপর সোফাগুলোকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। একদিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সোফাগুলো একটু রোদে দিতে লাগবে, বিছানা তুষক এগুলো ভাবছি একদম ঘর যখন ঝাড় দেবো তখন এইগুলোকে রোদে দেবো, একদম রোদে দিয়ে এনে ঘরে রাখবো। কারণ শীতকাল তো আবার চলে আসছে, মানে আস্তে আস্তে আরও অনেক লেট আছে, গরমটাই বেশি পড়ে। ভালো করে শীত পড়তে তো একদম পুরো গিয়ে পৌষ মাস মাঘ মাস, পৌষ মাসের লাস্টে গিয়ে একটু ঠান্ডাটা পড়ে, তখন দেখবে রোদও থাকবে না, কাপড় চোপড় শুকোতে কষ্ট আর ঠান্ডা। তারপরেও আমার ঠান্ডা দিনই ভালো লাগে, এই গরমকালের মধ্যে যা কষ্ট, বাপরে বাপ, এত কষ্ট যে কীভাবে সহ্য হয়। মানে গরমের মধ্যে যেন কোনো কাজ করা যায় না, তারপর স্নান করেও সে শান্তি নেই, 2-3 বার করে স্নান করতে লাগে। আর দেখবে শীতকালে কিন্তু খুব সুবিধা হয়, কোনো মানে যতই কাজ করো না কেন কোনো যেন পরিশ্রম হয় না, এরকম হয়। তো এদিকে ড্রেসিং টেবিলটা মুছে মডুলার ডোরের নিচটা মুছে নিলাম, নিয়ে উপরে যে কাপড়টা একটু ঠিকঠাক করে দিচ্ছি। কাপড়টা ঠিকঠাক করে উপরে কিন্তু আমি এর মধ্যে ইয়েগুলো রেখে দেবো, ওই যে ফুলের এটা কিন্তু জায়গা মতো দেখো রেখে দিলাম। দিয়ে এই সাইডটাও ভালো করে মুছে নিচ্ছি। এখানে তো বেম্বু প্ল্যান্ট ছিল, তো বেম্বু প্ল্যান্ট তো আমার ঘর থেকে পুরোই একদম হয়ে গেছে, উধাও হয়ে গেছে, কারণ বেম্বু প্ল্যান্ট নাকি একদম পছন্দ হতে নেই। তো আমার ঘরে 2-3টে এভাবে নষ্ট হয়ে গেছে, লাস্টের এটা একটু ভালো থাকতে থাকতে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আর বেম্বু প্ল্যান্ট আনবো না, বেম্বু প্ল্যান্ট আনলে গ্রো করতেও মানে অনেকটা সময় লাগে আর ঠিকঠাক হয় না। তবে মানি প্ল্যান্টটা ভালোই লাগে, হয়তো আমার ঘরে এখন নেই, এমনিতে আছে, আমি এটা বাইরে দিয়ে রাখলাম যাতে মানি প্ল্যান্টটা একটু গ্রো করে আলু বাতাসটা ঠিকঠাক পেয়ে তারপর না হয় ঘরে নিয়ে আসবো। তো এদিকে দেখো এবারে মিচিপটা একটু এগিয়ে নিয়ে আসলাম, এনে বেসনটা একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ মাকড়সার যে জালগুলো না ওইগুলো একদম পড়ে আছে। তো এগুলোকে একটু ঝাড়টা দিয়ে এটাকে আবার জায়গা মতো রাখলাম, রেখে এবারে দেখো সাইড ফাইডগুলোকে ভালো করে কিন্তু মুছে দিচ্ছি। জিনিসপত্র হলো গিয়ে যত্নের উপর নির্ভরশীল, জিনিসপত্রগুলো যদি সবসময় একটু একটু করে সময় নিয়ে মানে এইভাবে মুছামাছি করে ক্লিন করে রাখা যায় না, সব সময় দেখবে ঘরের জিনিসপত্র একদম চকচকে করবে। তোমরা দেখো না আমার ঘর দূর কতটা চকচকে করে, ওই যে সবসময় একটু মানে মুছামাছি করে রাখি বলেই কিন্তু এরকমটা হয়। যে কোনো কাজের ক্ষেত্রেই দেখবে পরিশ্রম কিন্তু আছেই, তারপরে এগুলো না করে তো থাকতে পারবো না বলো। আমার তো এগুলো করতে ভালোও লাগে, অনেক সময় যখন মানে একটু পরিশ্রম হয়ে যায় না তখন একটু গিয়ে না হয় বসি, তারপর কিন্তু আবার এই কাজগুলো করি, কারণ সে আমার নিজেকে বোঝাতে লাগবে যে এগুলো করার মতো তার কেউ নেই। আর নোংরামিটাও আমি পছন্দ করি না, যে এইভাবে ফেলে রাখলাম থাকে এইভাবে থাকুক, মুছবো না কাচবো না, এরকমটা তো আমি মনেই আনতে পারি না, কতক্ষণ এগুলোকে মুছবো আর কাচবো এরকমটা মনে হয়। তো এবারে দেখো সামনের রুমটাকে পরিষ্কার করে পেছনের রুমে চলে আসলাম, আলনাটা মুছে এবারে এই টেবিলের যত কৌটোকাটি এই র্যাকটার মধ্যে ছিল সমস্ত কৌটোকাটিগুলো মুছে মুছে কিন্তু এই র্যাকটার মধ্যে রাখবো। তো ভাবছি এই টেবিলটাকে না সামনের রুমে নিয়ে যাব, কারণ ওই পাখাটার জন্য না আমি যখন ভিডিও করি পূজা দেওয়ার সময় পাখার মানে স্ট্যান্ডের পেছনের জায়গাটা যেন আমার ভিডিওর মধ্যে চলে আসে, আর কীরকম একটা বিশ্রী লাগে। তো স্ট্যান্ড ফ্যানটাকে কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। স্ট্যান্ড ফ্যানটাকে যদি এদিকে নিয়ে আনতে পারি তাহলে ভালো ছিল, বা ওই সাইডের কোনাটা দিয়ে রাখলে পারলেও ভালো ছিল, কিন্তু হবে না, ওই যে আলনাটা আবার রাখা তাই জন্য হবে না। তো থাকে দেখি এখন এই টেবিলটাকে নিয়ে না মানে সামনে রুমে নিতে পারি, তাহলে যদি একটা কিছু হয়। তো এবারে দেখো এই যে আবার রিং লাইটটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি, এটা দিয়ে ভিডিও করি, শর্ট ভিডিও তো মাঝে মধ্যে করতাম আগে,
এখন তো একদমই করা হচ্ছে না কতদিন যাবত, তো আমার ভিডিওর কাজে লাগছে। এমনি তো মানে ভিডিও করার জন্য আমার স্ট্যান্ড একটা আনতেই হতো, যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো তাই জন্য এইরকমই আনলাম যাতে একদম আমার শর্ট ভিডিও করতেও পারি। তাই রিং লাইটটাই কিন্তু আমি নিয়ে আসলাম। ইউটিউবে যে কত টাকা ইনভেস্ট করছি, কিন্তু পাওয়ার বেলা কিন্তু একটা টাকাও পাচ্ছি না, 0 টাকা পেয়েছি। এইরকম জানি না আদৌ কোনো কিছু হবে কি না, এতগুলো টাকা যে খরচ করলাম না সেটাই কি চলে গেল বুঝতে পারছি না। আর তো নিজের পরিশ্রমের কথা তো আর বলে লাভই নেই। তো এদিকে দেখো এবারে এই যে দরজাগুলো ভালো করে মুছে নিয়েছি, সামনে দিয়ে ভালো করে মুছে এবারে পেছনে এসে মানে বাইরের দিকে এসে কিন্তু ভালো করে আমি দরজাটা মুছে নিয়েছি। নিয়ে এই যে তোমাদের দাদাভাই সেদিন কেরোসিন নিয়ে এসেছিল এই রেশন থেকে। আমার রেশনে তো এখন কেরোসিনটাও দিচ্ছে না কত মাস ধরে, তো সেদিন দিয়েছিল বলে নিয়ে আসলো এখানে 2 লিটারের মতো। আর আগে আমাদের বাজার থেকে কেরোসিন নিয়ে আসলো, ওগুলোও রাখলাম। তো এগুলো না এরকম ড্রামটার মধ্যে নিয়ে রাখছে, একদম 5 লিটারের মতো ঘরে থাকলে আর দেখবে কোনো চিন্তা নেই। আমার কেরোসিনটা লাগে কেন বলো তো, ওই যে পিঁপড়ের জন্য বেশি লাগে, না হলে এমনিতে কিন্তু আমার কেরোসিন লাগে না। পিঁপড়ের জন্য আমার একমাত্র লাগে, আর অনেক সময় শাঁখাপলাগুলো পরিষ্কার করি তখন গিয়ে লাগে, তো তখন তার বেশি লাগে না, একটুখানি হলেই হয়। তো এবারে দেখো তোমাদের তখন বললাম না যে এই টেবিলটা দেখি সামনের রুমে নিয়ে যেতে পারি কি না, তখন তো গুছিয়ে নিলাম। তারপর আমার মনে হলো না সামনের রুমেই নিয়ে যাই, তাহলে জায়গাটার মধ্যে আমি স্ট্যান্ড ফ্যান টেনে রাখতে পারবো। তো তার জন্য দেখো স্প্রে করে ওই যে স্প্রের জলটা দিয়ে ভালো করে কিন্তু পুরো আমি এই টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি, একদম নিচটির যা আছে সমস্ত কিছু কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। এই টেবিলটা কিন্তু আমার বিয়ের, তো একটা সাইড দিয়ে না ভেঙে গেল, ওই যে মানে জানলাটার পেছনের রুমের জানলাটার সামনে ছিল, একদিন জানলা লাগাতে গিয়ে পুরো ভরটা দিয়েছিলাম এটার মধ্যে, একদম পুরো এক সাইড দিয়ে পুরো ভেঙে গেল। তারপর থেকে পেছনের রুমেই রাখি। আর প্লাস্টিকের টেবিলও তো একটা আছে, এক ঘরে কয় টেবিল রাখবো, তো এখন আমার পাখাটা রাখার সুবিধা হচ্ছে না বলে কিন্তু আমি এখানে এনে রাখলাম। আর এবারে দেখো এই যে মিটচিপটাকে কিন্তু আবারও আগের মতো করে ঘুরিয়ে নিয়েছি, ওই টেবিলটা আসবে না বলে আমি কিন্তু মিটচিপটাকে ওই পাশ করলাম। তো দেখো টেবিলটা জায়গা মতো রেখে দিলাম। এবার ভাবছি কী দিয়ে রাখা দেবো, কারণ এই টেবিল ডাকনাটা তো ওই যে প্লাস্টিকের টেবিলটা আমার সোফার সামনে ওইটার মধ্যে দেওয়া, তো আরেকটা টেবিল ডাকনা আনতে লাগবে। আর একটা প্লেট নিয়ে নিলাম, নিয়ে আমাদের জল রাখার ওই যে জগটা, এই জগটা এখানে রেখে দিয়ে দিলাম। একদিকে এটা রাখাতে খুব ভালোই হচ্ছে, এখন দেখছি কিছুক্ষণ বাদে বাদে তোমাদের দাদাভাইও জল খায় গ্লাসে করে, আর আমিও খাচ্ছি, একদিকে ভালোই হয়েছে জানো তো। আর গ্লাস দিয়ে জল খেলে যেন তৃপ্তি পাই, আমার তো এরকমটাই হয়, আমার যেন বোতল দিয়ে জল খেয়ে যেন আমি একদমই তৃপ্তি পাই না। তো এদিকে দেখো এখানে ভাবছি একটা ফুল গাছ রাখারও আমার ইচ্ছা আছে, দেখি কী গাছ হয় বা কী না জানি না, এখনও একটা গাছ রাখার আমার এখানে খুব ইচ্ছা আছে। তো এখন আপাতত আমার এই যে জলের ঝাড়টা মানে ঝাঁকটাই থাক। তারপর কিন্তু আমি চলে গিয়েছি পেছনের রুমে, এবারে পেছনের রুমটাকে একটু ঠিকঠাক করতে লাগবে, পাখাটা এদিকে নিয়ে আসবো। তো তার জন্য কিন্তু আমি একদিকে দেখছি যে কী করা যায় সেটাই কিন্তু আমি ভাবছি। তো যাই হোক পেছনের রুমটাকে ঠিকঠাক একদম করে নিয়েছি, নিয়ে ভালো করে একদম ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। পেছনের রুমটা তোমাদেরকে দেখাবো পরে, যখন ভিডিওটা করবো পুরো ঘরটা দেখাবো, তখন তোমাদেরকে পেছনের রুমটা দেখাবো। তো পুরো আর দেখালাম না, কারণ এখন যদি দেখাতে যাই অনেকটা লং হয়ে যাবে, তো তাই জন্য কিন্তু আর পুরোটা দেখালাম না। তো এবারে দেখো খাটের তলা নিয়ে সোফার তলা নিয়ে ভালো করে কিন্তু আমি পুরো ঘরটা ক্লিন করে নিচ্ছি। ঝাড়টা যদি মানে ঘর পরিষ্কার করার পর যদি ঝাড়টা আর মুছাটা ভালো করে না দেওয়া যায় না, ঘর যে পরিষ্কার করলাম সেটা মনেই হবে না। তো তাই জন্য ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে স্নানেও যেতে লাগবে, অনেকটা বেলাও হয়ে গেছে, কারণ এই যে রান্নাঘর থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেল। তো দেখি বিকেলের দিকে ঘরটা মুছে রাখতে পারি কিনা, এখন আর মুছবো না, অনেকটাই লেট হয়ে গেল, আগে পুজোটা এসে দিতে লাগবে। আর এই যে দেখো আমাদের পাপোশগুলো বাইরে থেকে ভালো করে একদম ঝাড় দিয়ে আনলাম, যাতে বালিটা না থাকে, একটা কোনো কিছু থাকতো গাছ টাছের মতো, তাহলে ওইটার মধ্যে বাড়ি দিয়েও কিন্তু ধুলোবালিটা আমি ঝাড়তে পারতাম। যাই হোক কী আর করবো, হাত দিয়ে যতটুকু শক্তি কুলিয়েছে অতটুকুই ঝাড় দিয়ে আনলাম। তারপরে এই যে দেখো বাইরের জায়গাটা কিন্তু আমি ভালো করে পুরো ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে পাপোশগুলো জায়গার মতো রাখলাম। এবারে দরজাটা এখন লাগিয়ে নিচ্ছে। চলো এবারে ঘরের ফ্যানের লুকটাও দেখিয়ে দিই, যে একটুখানি সময় দেওয়ার জন্য আমার ঘরটা যে কতটা ক্লিন লাগছে, কতটা চকচকে করছে, পুরো যেন ডিপ ক্লিন মনে হচ্ছে। দেখো চারিপাশটা কতটা ভালো লাগছে, সেই লেভেলের জন্য লাগছে। শুধু সোফাটার সামনে একটা গাছ রাখতে লাগবে অতটুকু, তো মানি প্ল্যান্টটাই তো রাখতাম, কিন্তু ওই যে মানি প্ল্যান্টটা মানে ঘরে ঠিকঠাক গ্রো হচ্ছিল না বলে আর নতুন লাগালাম। আমি ভাবলাম যে একটু বাইরে ঠিকঠাক গ্রো করুক, তারপর না হয় ঘরে নিয়ে আসবো। তো দেখলেই এই টেবিলটাও একদম সাইড ফাইড কতটা ভালো লাগছে, ডিপ ক্লিন করলে না সেই অন্যরকমই লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠে একদিকে রান্না বান্না করে আর একদিকে কিচেন পরিষ্কার করলাম, আর এদিকে দেখো বেডরুমও কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। এটা যদি একটু ঘুম থেকে উঠে মাথায় নিয়ে নাও না,
যে আজকে আমি এই কাজটাই এখন করব, ওই কাজটা পরে করব, কালকে করব, এরকম ভাবনা চিন্তা নিয়ে যদি ঘুম থেকে উঠে সংসারের কাজে বাজে লাগো না, দেখবে সংসারের কাজগুলো খুব সহজ হয়ে যাবে। আর এই যে দেখো পেছনের রুমটা পরিষ্কার করলাম, ঠাকুর তো ঠাকুরের জায়গায় আছে। আর এই যে দেখো এখানে টেবিলটা ছিল, এখানে ছোট্ট মতো একটা এনেছি, এনে এখানটায় রাখলাম, আর এদিকে পাখাটা রাখলাম। আর এই যে দেখো টেবিলটার মধ্যে নতুন পেপার টেপার পেতে তারপর টেবিলটাকে এরকমভাবে গুছিয়েছি। দেখো কতটা ভালো লাগছে দেখতে, চারিদিকটা সে যেন অন্যরকম লাগছে। তো এবারে সোজা চলে যাবো স্নান করতে। স্নান করে এসে তারপর ঝটপট করে পুজোটা দিয়ে নিতে পারলে বাঁচি। আর এদিকে জানো তো কালকে আবার বাসন কুসনও মেজে রাখিনি, তো তাই জন্য দেখো স্নান করে এসে বাসন নিয়ে বাথরুমে ঢুকতে হলো। তারপর বাসনগুলো মেজে রেখে এই যে দেখো এবার আমি কিন্তু ঠাকুরের জায়গাটা মুছিয়েও নিচ্ছি। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর এদিকে দেখো পুজোর জায়গাটা মুছে পুজোও দিয়ে নিলাম। দিয়ে এই যে দেখো স্নানে গিয়ে না কি করলাম, বাইরে একটু কাজ করেছিলাম, এই বাটিটার মধ্যে এই গাছগুলো লাগিয়েছি, তো এটা এখানটাই রাখবো এখন।